তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি 830 নম্বর পেজের যে এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে সেটা সলভ করে দিচ্ছি। চলো দেখো কী বলা হচ্ছে। দাদা সাহেব ফালকে কিসের সাথে জড়িত ছিল? এটা কিন্তু তোমার চলচ্চিত্রের সঙ্গে। বঙ্গদর্শন এটা কে করেছিল বলো তো? এটা কী ছিল? বঙ্গদর্শন ছিল কিন্তু একটা মাসিক পত্রিকা। এটা কে স্থাপনা করেছিল বলো তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1872 সালে। ঠিক আছে। এর 4 বছর কিন্তু বঙ্গদর্শনের সম্পাদক হিসাবে তিনি ছিলেন, যুক্ত ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা স্নাতককে? এটা কিন্তু তোমার কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। শুধু প্রেসিডেন্সি নয়, প্রেসিডেন্সি কলেজও নয়, প্রেসিডেন্সি কিন্তু বিশ্ববিদ্যালয়। কাঙাল হরিনাথ কী নামে পরিচিত ছিলেন? এটা কিন্তু তোমার হরিনাথ মজুমদার নামেই পরিচিত ছিলেন, বা তোমার হলো, হ্যাঁ, হরিনাথ মজুমদার তার আসল নাম, আর তিনি কিন্তু কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। ঠিক আছে। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সুই মুন্ডা তোমার কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কি হচ্ছে এইটা? আচ্ছা, ভারতে নীল চাষের প্রবর্তন কারা করেছিল? আসলে দেখো, নীল চাষের প্রবর্তন করেছিল কিন্তু লুই বোনার্ড। এবার লুই বোনার্ড ছিল তোমার ফরাসি। এবার সেই হিসাবে কিন্তু তোমার ফরাসি হচ্ছে, কিন্তু লুই বোনার্ডের সঙ্গে কিন্তু আরও একজন ইংরেজ বণিকও ছিল। ঠিক আছে। এই নিয়ে এই কারণেই কিন্তু অনেকেরা এটাকে ইংরেজ করবে, কিন্তু দেখো তোমরা লুই বোনার্ড তুমি সব জায়গায় কিন্তু লুই বোনার্ড দেখতে পারবে, আর লুই বোনার্ড ছিল ফরাসি বণিক। সেই হিসাবে আমি কিন্তু বলছি যে ফরাসি মানে এরা প্রথম কিন্তু নীল চাষের প্রবর্তন কিন্তু করেছিল। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে? এটা কিন্তু তোমার 1858 সালে, যখন মহারানীর হাতে তোমার দায়িত্বভার চলে যায়। বেমানান গোত্রের উপাদান কোনটা? আচ্ছা, গোরা উপন্যাস, আনন্দমঠ উপন্যাস, বর্তমান ভারত, এগুলো কি? সবগুলোই গ্রন্থ, কিন্তু ভারত মাতা কিন্তু একটা চিত্র ছিল। তাহলে আলাদা গোত্রের উপাদানটা কি হলো? আমাদের ক নম্বরটা, অর্থাৎ ভারত মাতা। হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা, তাই তো? এইবার এটা কিন্তু চৈত্র মাসে হতো, সেই কারণে কিন্তু এটা চৈত্র মেলা নামে কিন্তু পরিচিতি লাভ করেছিল। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কত সালে স্থাপিত হয়েছে? এটা কিন্তু 1906 সালে স্থাপিত হয়েছে। বিদ্যা বণিক নামে কে পরিচিত? বিদ্যা বণিক নামে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিচিত। বারডৌলি সত্যাগ্রহ যুক্ত ছিল কোথায়? এই বারডৌলি কিন্তু গুজরাটের বারডৌলি অঞ্চলে হয়েছিল, তাই এটা বারডৌলি তোমার গুজরাট অবশ্যই। তিন কাঠিয়া অবস্থা কোন আন্দোলনের সঙ্গে? এটা তোমার নীল আন্দোলনের সঙ্গে কিন্তু জড়িত। জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল কত সালে? এটা কিন্তু তোমার 1939 সালে। এই দেখো, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সংযুক্ত স্থান কোথায়? এটা কিন্তু তমলুক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশগ্রহণ করেছিল সেটাকে? এটা তোমার প্রীতিলতা ওয়াদ্দেদার। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল। দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু তোমার ঢাকায়। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য? এটা তোমার অন্ধ্রপ্রদেশ হবে। এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? খুশবন্ত সিং। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম আমরা সবাই জানি, কি বলতো? জীবনের ঝরাপাতা। শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? এটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। কে সর্দার উপাধিতে ভূষিত হয়েছিল? সর্দার উপাধি তোমার হলো কে বলতো? সর্দার বল্লভভাই প্যাটেল। এই সর্দার উপাধি দিয়েছিল কিন্তু বারদৌলি অঞ্চলের মেয়েরা। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা তোমার 1932 সালে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তো ছিল না, তাহলে এটা কিন্তু আমাদের ফলস হচ্ছে, লর্ড ক্যানিং ছিল। মোপালা আন্দোলনে ছিল একটা শ্রমিক আন্দোলন, শ্রমিক না, মোপালা কৃষক ছিল, তাই এটা কিন্তু ভুল হচ্ছে, আমাদের ফলস হচ্ছে। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয়, এটাও আমার ঠিক। 1854 সালেই কিন্তু উডের নির্দেশনামা বা মহাসনদ বা ম্যাগনা কার্টা মানে প্রকাশিত হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ কী হবে বলো তো? কালীপ্রসন্ন সিংহের সঙ্গে এটা কিন্তু তোমার হুতুম প্যাঁচার নকশা। তারপরে বীরেন্দ্রনাথ শাসমল কিসের সাথে জড়িত? এটা কিন্তু তোমার অসহযোগ আন্দোলনের সঙ্গে জড়িত। অরবিন্দ ঘোষ কী হবে? অরবিন্দ ঘোষ হবে তোমার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর আমরা একটু আচার্য প্রফুল্লচন্দ্র রায়টা জানি যে তোমার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এবার বিবৃতিগুলো দেখো। প্রথম বিবৃতি কী বলা হয়েছে? সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়। কেন বন্ধ হয়েছিল? আসলে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের তোমার আওতায় পড়েছিল, এই কারণে কিন্তু। এবার দ্বিতীয় বিবৃতি কী বলছে? বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। এবার কেন? কারণ এটা আসলে কিন্তু তিনি নারীর সর্বাঙ্গীন বিকাশে তোমার আগ্রহী ছিল, সেই কারণে। ব্যাখ্যা 3 নম্বরটা হবে। বিবৃতি 3 নম্বরটা দেখো, কী বলা হচ্ছে? শিক্ষিত বাঙালি সমাজ
মহাবিদ্রোহকে সমর্থন করেনি, কেন ছিল? এর ব্যাখ্যা 2 নম্বরটা দেখো, তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল, এই কারণে কিন্তু। তো বিদ্রোহীরা তাদের সমর্থন চায়নি, এটা কিন্তু ভুল। আর সনাতন ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, এটাও আমার ভুল। আচ্ছা, তারপরে যে বিবৃতি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। কেন? তিনি মনে করত যে মানুষকে কিন্তু প্রকৃতি আর মানুষ শিক্ষাকে অভিন্ন বলে তিনি মনে করতেন না। তাই আমাদের ব্যাখ্যা 1 নম্বরটা হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।